আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাজু, জি স্যার। এই নে তোর এই মাসের স্যালারি। চলো। কি ব্যাপার, আমি তো কিছুই বুঝলাম না। আমি তো বেতন পাবো আরো 10 দিন বাকি আছে, কিন্তু স্যার আমার বেতন এত তাড়াতাড়ি দিয়ে দিল। যাক, ভালোই হয়েছে। আমার মা অসুস্থ, বাজার হাট করতে হইব, আর আমার বউয়ের লেগে 2টা শাড়ি কিনতে হইব, আর আমার লেগেও কিছু কাপড় চোপড় কিনতে হইব। আচ্ছা, টাকাটা গণে দিই তো কত আছে। সেপ লাগালি 1 2 3 4 5 6 7 8 9 10 12 20 21 23 22 29 30। কি ব্যাপার, আমি তো বেতন পাবো 20,000 টাকা, কিন্তু স্যার আমাকে 10,000 টাকা বেশি দিল কেন? স্যার তো আমাকে বেশি দেওয়ার কথা না। কি ব্যাপার, স্যার যদি আমাকে টিপস দেয় তাহলে অবশ্যই তো আমাকে বলবে যে রাজু, তোমাকে এই মাসে আমি এত টাকা টিপস দিলাম। স্যার তো আমাকে 10,000 টাকা টিপস দেওয়ার কথা না। স্যার কি টাকাটা ভুল করে দিয়ে দিল নাকি? না, টাকাটা আমার আরেকবার গণে দেখা দরকার। 30। না না, আমার গণায় তো কোনো ভুল নাই। কি করব আমি? স্যার আমাকে 10,000 টাকা বেশি দিয়ে দিল। এই টাকাটা আমি কি মেরে দিব? না, টাকাটা তো মারা যাবে না। কি যে একটা চিন্তার ভিতরে পড়লাম। ইস, না, 20,000 টাকা আগে আলাদা করে নিই। ওই যে দেখো দেখো, টাকা পকেটে ঢুকাচ্ছে। এক, দুই। আমি কি এখন চিন্তা করব নাকি ডিউটি করব? কাটতে একটা সলিউশন লোন যায়। এই তো পাইছি। আমার এক বন্ধু আছে, আমার বন্ধুর কাছে ফোন দিব এখন। চুপ থাকো তো। তুমি তো বলেছিলে তোমার কাজের ছেলে অনেক ভালো। দেখো দেখো, আবার কাকে জানি ফোন দিচ্ছে। বললাম না তুমি চুপ থাকো, দেখিও কি করে। আমাকে দেখতে দাও, তুমি কোনো কথা বলো না। আমার বিশ্বাস ও এই টাকাটা নেবে না, এই টাকাটা আবার আমাদেরকে ফেরত দিয়ে দিবে। হ্যালো, হ্যাঁ বন্ধু বল। তুই কোথায় আছিস বন্ধু? আরে বন্ধু আমি তো অফিসে। আরে বন্ধু, আমি অনেক একটা বড় ঝামেলায় পড়ে গেছি। ঝামেলা? কি ঝামেলা বল। আরে বন্ধু, তুই তো জানোস আমি জুয়েল স্যারের বাসায় সিকিউরিটি চাকরি করি না। হ্যাঁ হ্যাঁ, আর আমি তো জানি তুই ওখানে চাকরি করিস। তোর মালিকও তো অনেক ভালো, কেন কোনো সমস্যা হয়েছে? বন্ধু, অনেক বড় সমস্যা হয়ে গেছে। আমি তো বেতন পাই 20,000 টাকা, তাও আমি 31 তারিখে বেতন পাই, কিন্তু স্যার আমাকে কি করেছে জানোস? কি করছে? আরে বেটা, আমাকে 10 দিন আগে বেতন দিয়েছে, তাও আবার 10,000 টাকা বেশি দিয়েছে। আরে বেটা কি বলিস, তাইলে তো এটা খুশির খবর। 10,000 টাকা বেশি মানে কি বুঝিস? তোর 1 মাসের খরচ। এই বেটা, টাকাটা নিয়ে নে। না বন্ধু, এটা তো স্যারের সাথে বেমানি করা হয়ে যাবে। আরে বেইমানি কি বেটা, নিজে বাঁচলে বাপের নাম, তুই টাকাটা নিয়ে নে না। না বন্ধু, তুই ভালো একটা বুদ্ধি দে না বন্ধু। বন্ধু শোন, তুই আমার আর প্যারা দিস না। তুই আমারে কল দিছিস একটা পরামর্শ লেগা, আমি তোর কলটা দিলাম। তোর ভালো লাগলে তুই এটা কর, না লাগলে রাখ, আমি এখন কাজ করতেছি। আচ্ছা তাহলে তুই রাখ। কি যে একটা ঝামেলায় পড়লাম। 10,000 টাকা, এই সে তো ঠিক কথাই বলেছে। সেই 10,000 টাকা যদি আমি মেরে দিই, তাহলে তো এই মাসের বাজার আমার পুরোটাই হয়ে যাবে। আবার আমার মাও অসুস্থ। 5,000 টাকা দিয়ে আমার মার ওষুধ, আর 5,000 টাকা দিয়ে আমার ঘরের বাজার, আর এই 20,000 টাকা দিয়ে আমার বউয়ের জন্য কিছু কাপড় চোপড় কিনবো, আর আমার জন্য কিছু কাপড় চোপড় কিনবো। কিন্তু স্যার তো আমাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে। স্যার আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি স্যারের সাথে এত বড় বেমানি করবো সামান্য এই 10,000 টাকার জন্য? আমি তো অনেক চিন্তায় পড়ে গেলাম। কি করব, 10 টাকাটা কি মেরে দিব? না বাবা,
আল্লাহ তাআলা বলেছেন হারাম টাকার ভিত্তিতে কোনো বরকত নাই, কিন্তু হালাল 500 টাকার ভিত্তিতে অনেক বরকত। আর আমি এই হারাম টাকা দিয়ে আমার মার ওষুধ কিনবো, আমার ঘরের বাজার করব? না, এটা আমি কখনোই করব না। আর আমার স্যার আমাকে কত ভালোবাসে, আমাকে কত আদর করে, আমি কত ভুল করি, তাও আমাকে আজ পর্যন্ত একটা গালিও দিল না। আর আমি এই সামান্য 10,000 টাকার জন্য আমার স্যারের সাথে এত বড় বেমানি করব? না, এটা আমি কখনোই করব না। আমার এই 20,000 টাকা দিয়ে আমি আমার ঘরের বাজার এবং আমার মার ওষুধ এবং আমার যাবতীয় যা খরচ আছে আমি তাই করব। আর এই 10,000 টাকা লোভ আমি কখনোই করব না। এই 10,000 টাকা আমার স্যার আসলে আমি স্যারকে ফেরত দিয়ে দেবো। না বাবা, এই টাকার প্রতি লোভ করা যাবে না। আমার বেতন আমারই বাবা, টাকাটা আমি রেখে দিই। স্যার, গাড়ি থেকে আর দেখার দরকার নেই। কাকে জানি কল দিছে, ও আসার আগে আমরা ওকে যাই ধরি, চলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কী ব্যাপার রাজু, তোকে এরকম নার্ভাস লাগছে কেন? কোনো সমস্যা? না না স্যার, আমি ঠিক আছি, আমার কোনো নার্ভাস লাগতেছে না। কই, তোকে দেখে তো মনে হচ্ছে না তুই ঠিক আছিস। কি হয়েছে বল আমাকে। না স্যার, কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি স্যার। দেখ, তোর চোখই বলতেছে তুই মিথ্যা কথা বলতেছিস। কি হয়েছে আমাকে বল। আসলে স্যার, আমি একটা কথা বলতে চাই আপনাকে। হ্যাঁ অবশ্যই, কি কথা বল। স্যার, আমি তো বেতন পাই 1 তারিখে, কিন্তু আজকে তো মাসের 20 তারিখ, আমি তো বেতন পাতে আরও 11 দিন বাকি। কিন্তু স্যার, আপনি আমাকে এত তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিলেন। ও আচ্ছা, এই কথা। আসলে হয়েছে কি, এই মাসে ব্যাংক থেকে একটু বেশি টাকা তুলে ফেলেছি তো, এই জন্য ভাবলাম কিছুদিন পর তো তোকে বেতন দেওয়াই লাগবে, এই জন্যই আগে দিয়ে দিয়েছি। স্যার, সে কথা না হয় বুঝলাম যে আপনি আমাকে বেতন তাড়াতাড়ি দিয়েছেন, আমার অনেক ভালো হয়েছে আপনি আমাকে তাড়াতাড়ি বেতন দিয়েছেন। কিন্তু স্যার, আরেকটা কথা বলতে কি, আপনি আমার বেতন তো 20,000 টাকা, কিন্তু স্যার আপনি তো আমাকে 1 মিনিট স্যার, আপনি তো আমাকে 10,000 টাকা বেশি দিয়ে দিয়েছেন। কি বলিস? আমি তোকে 10,000 টাকা বেশি দিয়েছি? আরে না না, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। আমি তোকে 20,000 টাকাই দিয়েছি। জি না স্যার, আমি একদম সত্যি কথা বলছি। আরে তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি তোকে 20,000 টাকাই দিয়েছি, আমি তোকে বেশি টাকা কেন দিব? এই যে স্যার, এখানে হলো আমার বেতন 20,000 টাকা, আর এই যে আপনি আমাকে যে বাড়তি টাকাটা দিয়েছেন 10,000, এই যে এখানে হলো 10,000 টাকা। দেখ রাজু, তোর মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। আমি তোকে বেশি টাকা দেইনি, 20,000 টাকা দিয়েছি। তুই ভালো করে গুনে দেখ। স্যার, আমি অনেকবার গুনেছি টাকাটা, আমি 2বার গুনেছি। আপনি যদি বিয়াদবি কিছু না মনে করেন তাহলে প্লিজ আপনি একটু টাকাটা গুনেন স্যার। আরে না না, আমার গুনতে হবে না। এক কাজ কর, তুই আমার সামনে গুন, গুনে দেখ এখানে কত টাকা আছে। আচ্ছা স্যার, আমার ভিতরে পড়লাম তো বাবা। 1 2 3, সরি স্যার, 19 20। এই যে স্যার, আমার 20,000 টাকা। আর এই যে স্যার, আপনি বাড়তি যে 10,000 টাকা দিয়েছেন, এই যে 10,000 টাকা দেখছেন স্যার। কই দেখি তো। আসলেই তো 10,000 টাকা বেশি। এই, তোকে আমি 10,000 টাকা বেশি দিয়েছি, এটা তো তুই নিয়েই যেতে পারতি। তোর নাকি মাও অসুস্থ, তোর মায়ের চিকিৎসা করাতি, বাজার সদা করতি, এটা আবার আমাকে ফেরত দেওয়ার কি আছে? না স্যার, আমার পরিবার থেকে আমাকে এই শিক্ষা কোনো দিয়েছে না। আমার পরিবার থেকে আমাকে শিক্ষা দিয়েছে সাদাকে সাদা বলতে আর কালোকে কালো বলতে। কিন্তু স্যার, আপনি হয়তো আমাকে 10,000 টাকা বেশি দিয়েছেন, এই টাকাটা যদি আমি মেরে দিতাম তাহলে আপনি যদি কোনোভাবে টের পেয়ে যেতেন তাহলে তো আমার অনেক বড় বদনাম হয়ে যেত স্যার। আপনি তো আমাকে অনেক বিশ্বাস করেন, অনেক ভালোবাসেন, এই জন্য স্যার এই 10,000 টাকার প্রতি আমার কোনো লোভ নেই স্যার, আমার কোনো লোভ আসেও নেই। হ্যাঁ আমি জানি, তোর প্রতি আমার অনেক বিশ্বাস আছে, ভরসা আছে। আমি জানি আমি যদি তোকে 10,000 টাকা 20,000 টাকা বেশি দেই, সে টাকা তুই কখনো নিবি না। দেখেছো, তোমাকে আমি বলেছিলাম না, আমাদের রাজু কখনো এরকম কাজ করতে পারে না। স্যার, পরীক্ষা করেছেন, আমি তো স্যার কিছুই বুঝতেছি না। বুঝতেছিস না? না স্যার। তাহলে শোন। এই, তুমি এখানে কাজ করতেছো? হ্যাঁ, কিছু বলবে? আমাদের তো গ্রামে যাওয়া উচিত, কারণ আমার মা তো খুব অসুস্থ। মা অসুস্থ? তাহলে তো গ্রামে গিয়ে মাকে দেখা উচিত। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আগামীকালকে গ্রামে যাই। এই কি বলো, আমাদের 2টো গাড়ি আছে, এত বড় বাড়ি, এগুলো চাবি স্বর্ণ গয়না এগুলো কাকে বিশ্বাস করে দিয়ে যাব? আরে কেন, আমাদের বাসায় যে দারোয়ান রাজু আছে না, ওর কাছে দিয়ে যাব, সমস্যা নেই। এই কি বলো, দারোয়ানকে এত বড় বিশ্বাস করা কি উচিত?
না না, ও অনেক ভালো ছেলে, ও অনেক সৎ। আমি জানি আমি যদি আমার সব কিছু ওকে আমানত হিসেবে দিয়ে যাই, ও আমানতের খেয়ানত করবে না। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। না না, আমি দারোয়ানকে এরকম বিশ্বাস করে সব কিছু রেখে যেতে পারবো না। তাহলে এখন কি করব? শুনো, আমার কাছে একটা আইডিয়া আছে। আইডিয়া আছে? কি আইডিয়া বলো? কানে কানে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো আমি করব। এখন যাও, খাবার রেডি করো, খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা আসো, আমি খাবার রেডি করছি। সব কিছু তো শুনলি। রাজু, তুই আমাকে মাফ করে দিস। তোকে এইভাবে সন্দেহ করে পরীক্ষা করাটা আমার একদমই ঠিক হয়নি। দেখেছো, তোমাকে আমি বলেছিলাম না আমাদের রাজু ছেলেটা এরকম না, ও খুব ভালো, ও খুব সৎ। ওকে যদি আমি টাকা বেশিও দিই, ও সেটা নেবে না, আমাকে ফেরত দিয়ে দেবে। তুমি শুধু শুধু ওকে সন্দেহ করেছো, তোমার কারণে আমি ওকে সন্দেহ করে আজকে পরীক্ষাটা করেছি। রাজু, তুই প্লিজ আমাকে মাফ করে দিস। আর এই, তুমি ওর কাছে সরি বলো। হ্যাঁ হ্যাঁ, আমার ভুল, আমি বুঝতে পেরেছি। রাজু ভাই, তুই আমাকে মাফ করে দে, আমার ভুল, আমি বুঝতে পেরেছি। না স্যার, এখানে মাপ চাওয়ার কি আছে? হয়তো ম্যাডাম আমাকে সন্দেহ করেছে, তাতে আমার অনেক ভালো হয়েছে, কারণ ম্যাডাম আমাকে অবিশ্বাস করতো, অনেক অবিশ্বাস করতো। আর আজকে আমি যেহেতু আমার পরীক্ষায় পাশ করেছি, এরপরতে ম্যাডাম আমাকে আর অবিশ্বাস করবে না। স্যার, আপনারা অনেক দূরে তো জার্নি করে এসেছেন, যান আপনার উপরে, আমি এখানে ডিউটি করতেছি স্যার। আচ্ছা ঠিক আছে। আর শোন, আমরা আগামীকাল গ্রামের বাড়িতে যাব। এই পুরো বাড়ি কিন্তু তোকে পাহারা দিতে হবে। ঠিক আছে স্যার, আপনি আমার প্রতি ভরসা রাখেন, কোনো কিছুই হবো না। আর রাজু, এই টাকাটা তুই রাখ, তোর মায়ের চিকিৎসা করিস। এটা আমি তোকে ভালোবেসে দিলাম। না স্যার, এই টাকাটা আমি রাখতে পারবো না না স্যার। না, আমি তোকে এটা ভালোবেসে দিয়েছি। টাকাটা রাখ, তোর মায়ের চিকিৎসা করিস। চলো।